হ্যালো বন্ধুরা, দেখো আমি চলে এসেছি পিবসের পরিবার থেকে পলি। আমি দুদিন ধরে ঠিক করে ভিডিও দিতে পারছি না, কারণ মাঘ মাসের পয়লা মাঘ আমার লক্ষ্মী পুজো আছে। এইসব বাসন বের করেছি, দেখো এই বাসনগুলো এখন এরকম নোংরা দেখাচ্ছে। এখন আমি বাসন মাজতে বসবো। এইসব নানান রকম, এই যে ফুলের সাজি, ধুনোচ্ছি, সব রকমেরই, জানোই একটা পুজোর কম বাসন থাকে না। আর এইগুলো হচ্ছে সব আমার অনেক পুরনো, সব এগুলো হচ্ছে মা লক্ষ্মীকে দেবো। সব রূপোর চামচ, রূপোর বাটি, এগুলো সব মা লক্ষ্মীকে দিই। এগুলো সবই মাজবো, কোষাকষি। এখানে পর 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 সব পুষ্পপত্র, থালা, বাসন, নৈবেদ্যের থালা প্রচুর আছে। মাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো কাছে দূরে দেশে। এইখানে আমার একটা, এই ঘরটা দেখো, আমি এটা ঠাকুর ঘর বানিয়েছিলাম। এই যে দেখো বিটগুলো দেখলে বুঝতে পারবে, এটা আমি একটা ঠাকুর ঘর বানিয়েছিলাম। তখন তো অত জানি না, ফ্ল্যাট বাড়ি। এবার অনেকখানি বড়, দেখো আমি দাঁড়িয়ে আছি। ঘরটা আমি স্টোর রুম হিসেবে ইউজ করি, আমার কিছু মালপত্র থাকে। তা যেহেতু এর পাশেই বাথরুম, এই জন্য সবাই বারণ করলো। ওই জন্য এখন আমার ঠাকুরটা তোমরা যে দেখো, এখানে আমি কোনোদিনই ঠাকুর আনিনি, বানিয়েছিলাম সবকিছু এসব বিট টিট করে বানিয়েছিলাম, কিন্তু এটা ভেঙে আমি একটা পুরো, পরে মিস্ত্রি লাগবে, দেখবে অন্যরকম একটা কিছু হবে। তা এখন এই আপাতত এখানে ঠাকুরের বাসন টাসন মাজবো, ফল টল রাখবো, ধুয়ে টুয়ে নিয়ে এসব করব। তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করতে চলে আসলাম। আর ভিডিও দিতে পারছি না বলে কেউ কিছু মনে করো না, বাসন পরিষ্কার করে আবার আসছি। দেখো সবাই, আমি সব বাসন মেজে নিলাম, নিয়ে তোমাদেরকে শেয়ার করছি। দেখো কতটা পরিষ্কার হয়েছে, দেখেছো? আমি কিন্তু অন্য কিচ্ছু না, শুধু একটু সামান্য আগের বছরের তেঁতুল ছিল, একটু তেঁতুল বলি, ওখানে ওই যে রূপোর বাসনগুলো রয়েছে। এদিকে সব আমার যা ঠাকুরের বাসন আছে না, মনে হয় আমার সংসারে। দেখো তামার এটা পুষ্পপত্র, এখানেও একটা পুষ্পপত্র তামার আছে, আবার এখানেও রয়েছে। এখানে প্রচুর সব কাঁসা, সব নৈবেদ্য থালা। তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব পুজো যখন সাজাবো। আর ধনুচিটা কত বড়, কত বড় ধনুচি। আর এটা হচ্ছে দেখো ফুলের সাজি, সাজিটাও মেজেছি। মেজে এখানে যে কোষা, কুশিটা বের করতে হবে। আদি একটু দেখতো, আদিকে বলছি কোষাকষি, এগুলো সব মেজে এই উঠলাম, বুঝেছো? এখনো রান্না করিনি, ভাতে ভাত করবো। এসব ঝাড়া পরিষ্কার এসব করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একবার শেয়ার করে নিই কেমন আমার প্রস্তুতি চলছে। তোমরা বলো, এখন ভিডিও দিতে পারছি না, কেউ কিচ্ছু রাগ করবে না, পুজো নিয়ে ব্যস্ত। দেখো বন্ধুরা, আমাদের বামুনি বাঁধা হচ্ছে। লক্ষ্মী পুজোর প্রস্তুতি চলছে, এটা হচ্ছে বামুনি বাঁধা, বুঝেছো? এই যে লক্ষ্মীকে বাঁধা হলো, পয়লা মাঘ পুজো থাকবে, তারপরে পরের দিন আমাদের 2 তারিখে এই বাউনিগুলো খোলা হবে। আমাদের হচ্ছে এটা নিয়ম, তাই তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। চালের গুঁড়ি দেওয়া হচ্ছে, এটা খড় দিয়ে বেঁধে চালের গুঁড়ি দেওয়া হচ্ছে। এটা আমাদের বাড়ির বেটা ছেলেরা বাঁধে, এটা তোমাদের দাদা রাত্রি 9টার সময় বাঁধা হচ্ছে। আজকে হচ্ছে তোমার রবিবার, আর মঙ্গলবারে পুজো। এটা আমাদের সংক্রান্তির আগের দিন তাই তো ছোট করে তোমাদের সঙ্গে একবার শেয়ার করলাম। দেখো বন্ধুরা, কালকে তোমাদের সমস্ত দেখিয়েছিলাম বাসন কোসন মাজা টাজা হয়ে গেছে। আজকে এগুলো সব পুজোর বাজার হয়েছে। এইগুলো হচ্ছে ঠাকুরমশাইকে দেওয়া হবে ভুজি। সব রকমের সবজি রয়েছে, দেখো সব রকমের, কড়াইশুঁটি, আলু, বেগুন, ফুলকপি, যা যা শীতের সবজি থাকে ঠাকুরমশাইয়ের জন্য। এই যে তোমার ময়দা, ডাল, চাল, দেখতে পাচ্ছ কি তোমরা, তেল, সব কিছুই আছে। এখানে যে সর্ষের তেল রয়েছে, এই যে এগুলো সব ভুজির মধ্যে দেওয়া হবে, সব গোছাচ্ছি। আর এখানে সমস্ত যে ঠাকুরকে মা লক্ষ্মীর যে ঘটে যে গামছা দেবো, সেই গামছা নেওয়া হয়েছে। এখানে তোমার হচ্ছে মা লক্ষ্মীকে কাপড় দেবো, কাপড় নেওয়া হয়েছে। এগুলো সবাইকে প্রসাদ দেওয়া হবে, থালা। আর এখানে হচ্ছে সব ফল আনা হয়েছে। আমার ননদ এসেই রেগে যাবে, এতগুলো ফল নিয়ে এসছে, নানান রকমের, সব রকম শীতের আর কি। এটা তো মায়ের নতুন ধান পাল্টে নবান্নের পুজো, নতুন যত ফল আছে এখানে সব রয়েছে। এখানে তোমার চিড়ে, সবাই কাল যখন সাজাবো দেখবে, তাও একবার দেখিয়ে দিলাম। এখানে সব রকমের নাড়ু, মোয়া, সব রয়েছে। এই হচ্ছে ব্যাপার।
আর বাসন সব দেখিয়েছি। আর এইগুলো তোমাদের দেখানো হয়নি, এই বাটিগুলো না আমি যখন নেপাল গেছিলাম তখন নিয়ে এসেছিলাম। এইগুলো কিছু ছোট ছোট জিনিস ঠাকুরকে দিই পুজোর সময় আমি নাবিয়েছি। কি সুন্দর দেখতে না বলো বাটিগুলো? এই হলো ব্যাপার, সবাই দেখো। আর কালকে পুরো লক্ষ্মী পুজোর ভিডিও হয়তো কালকে পোস্ট করতে পারবো না, পরশুদিন লক্ষ্মী পুজোর ভিডিও আমি তোমাদেরকে দেখাবো কিরম করে ঠাকুর সাজিয়েছি, সবাই দেখতে থাকো। পৌষ সংক্রান্তি একটু পায়েস করব না, সেটা কখনো হয় বলো? তাই জন্য একটু অল্প করে, কেননা এত কিছু কাজ তোমাদের দেখালামই, দেখতে পাচ্ছ, কিন্তু আজকে তো যেহেতু সংক্রান্তি তাই জন্য অল্প একটু দুধের মধ্যে একটু পায়েস করছি। আর একটু চাল মেখে নিয়ে চালের গুঁড়ি এর মধ্যে চুষির মতো করে দিয়েছি, তাহলে পিঠে পায়েস একসঙ্গে দুটোই হয়ে গেল, বুঝতে পেরেছো? শর্টে যত কিছু হয় আর কি আমি দেখিয়ে দিই। আর এখানে আমি নতুন গুড় দিইনি, কেননা কালকে মা লক্ষ্মীকে নতুন গুড় দেবো। তারপরে এখানে আমি বাতাসা দিয়েছি, ওই জন্য দেখো কালারটা এরকম এসছে, চিনির সঙ্গে আমি একটু বাতাসা দিয়েছি। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা সবাই দেখবে। আর যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে রেখো, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ঠিক আছে সবাই, আর পরশুদিন তোমরা লক্ষ্মী পুজোর ভিডিও দেখতে পাবে। ততক্ষণের জন্য আমার বক এইটুকুই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম খুশিতে থেকো। চলো টাটা।